তো আজকের সেমিনার টপিক হলো ইম্পর্টেন্স অফ প্রোগ্রামিং। নর্মালি আমরা হ্যাকিংয়ের মধ্যে যখনই যাই সবাই কিন্তু নর্মালি ওয়েবের দিকে যাই বা পেনিট্রেশন টেস্টিং করি বা আমরা দেখা যায় যে সিটিএফ খেলি, ওসিন করি, এগুলো সব ঠিক আছে। বাট আমরা কিন্তু প্রোগ্রামিংয়ের দিকে ফোকাস করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সিটিএফ এ প্রোগ্রামিং নামেও একটা কিন্তু টপিক থাকে, কিন্তু আমরা ওইটা কিন্তু ইগনোর করি। যারা সিটিএফ খেলছেন তারা জানেন। বাট এই প্রোগ্রামিংয়ের গুরুত্ব কিন্তু অনেক আছে। তো আপনি যে কোনো সেক্টর বলেন, ওসিন বলেন বা পেন্টেস্টিং বলেন বা যে কোনো দিক দিয়ে যান, আপনার প্রোগ্রামিং কিন্তু লাগে। এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো করতেছেন যেগুলো, সেগুলোতে প্রোগ্রামিং লাগতেছে না। আপনি যদি আর একটু অ্যাডভান্সে যাইতেন তাহলে কিন্তু ঠিকই আপনার প্রোগ্রামিং লাগতো। বা আপনি যদি একটু অন্যের টুলস ইউজ না করে আপনি নিজে একটু ইউজ করতে চাইতে, মানে নিজের থেকে করতে চাইতেন বা কারো এপিআই ইউজ না করে আপনি নিজে থেকেই কোডিং করে যদি করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিংটা ভালো করে জানতে হবে। তো নর্মালি দেখা যায় যে আমরা তার কাছে একটা টুলস চাই, এটা কাজ করে না। আবার আরেকজনের কাছে কিছু এপিআই চাই, এপিআই কিছুদিন পর ডেট হয়ে যায়, আবার এপিআই চাই। তো এগুলোর জন্য আমরা করতে পারি না। কিন্তু আপনার যদি প্রোগ্রামিংটা জানা থাকে সেক্ষেত্রে আপনার অন্য কারো থেকে এপিআই নিতে হবে না, অন্য কারো থেকে টুলসও নিতে হবে না। আপনি নিজ থেকেই সব কিছু করতে পারবেন। তো এখন আসেন প্রোগ্রামিংটা কি। তো প্রোগ্রামিং মূলত কম্পিউটারকে, যে কম্পিউটারে যে কোনো একটা কাজ করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেবেন, এটাই হলো প্রোগ্রামিং মূলত। প্রোগ্রামিংয়ে অনেকগুলো লাইন থাকে, প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট, আর একটা স্টেটমেন্ট মানে হলো একটা ইনস্ট্রাকশন। মানে আপনি একটা কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিলেন। ধরেন আপনাকে যদি বলা হয় যে আপনার কাউকে বললেন যে আপনি নিজেই চা বানাইতেছেন। তো চা বানাইতে গেলে সর্বপ্রথম আপনি একটা কাজ করলেন যে পানি নিলেন, পানি নেওয়ার পর সেটা চুলার মধ্যে রাখলেন, তারপর এটা আগুন জ্বালালেন। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে কাজ করতেছেন, এরকম প্রত্যেকটা স্টেটমেন্ট থাকে। এরকম সবগুলো স্টেটমেন্ট মিলাইয়া, যেরকম আপনার চা রান্নাটা হইতেছে, সেম সবগুলো স্টেটমেন্ট মিলায় একটা প্রোগ্রাম রান হইব। তো বা যে কোনো একটা পার্টিকুলার টাস্কের জন্য আপনার এই প্রোগ্রামটা করা হয়। আপনি মিক্স করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন মেনলি আমাদের প্রোগ্রামিং এর দরকারটা কেন। তো নর্মালি আপনারা জানেন, সবাই জানেন, কম্পিউটার কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিংটা প্রয়োজন পড়ে। তার জন্য আমাদের আরেকটা যেটা লাগে সেটা হলো কম্পাইলার। আশা করি সবাই আইডিয়া আছে। তো কম্পাইলারের মেন কাজটা হলো আপনার যে, আপনি যেই ল্যাঙ্গুয়েজে লিখতেছেন, এই ল্যাঙ্গুয়েজ থেকে সে কম্পিউটারে যাতে বুঝতে পারে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এখন নর্মালি আমরা যেরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেরকম রোবোটিক্সে, আপনারা ধরেন রোবোটিক্সে যখন দেখেন, তখন কিন্তু রোবটদের আমরা যদি কিছু বলি, সে কিন্তু সাথে সাথে এটা শিখে ফেলতেছে। তার কিন্তু অটোমেটিক কোডিং হয়ে যাইতেছে এটা। তো এটা যেটা বলা হয় এটাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মানে আপনার একদম আমরা যেভাবে ইংলিশে বলি সেম, ওদের ওরা এটাকেই বুঝতে পারে। মানে ওদের ভিতর যে কম্পিউটার বা মেশিনটা আছে ওটা বুঝতে পারে। বাট কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো একদম কম্পিউটার যেভাবে বুঝে, কম্পিউটার জানেন যেন আপনারা জানেন বাইনারি ছাড়া কিছুই বুঝে না। তো কম্পিউটারের বাইনারিতে যেটা বুঝে সেইভাবে কোডিং করা হলো আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে নর্মাল ল্যাঙ্গুয়েজ এর মাঝে 5টা ধাপে আসছে। তো একটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এইভাবে করা হয়। তো ফার্স্ট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো হলো একদম মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বললাম যে 0110 এরকম থাকবে। সেকেন্ড জেনারেশন যেটা, সেটা আসছে একটু হাই, মানে এটা ইংলিশ, ইংলিশের মতো দেখতে। বাট এখানে কিছু কিওয়ার্ড ইউজ করা হয়, কমান্ড দেওয়া হয়, কমান্ড আকারে আপনার কাজ করতে হয়। বাট এখানে মেমোরি নিয়ে প্রচুর কাজ করতে হয়। আপনার মেমোরিতে কোথায় কি স্টোর হইব, কোন ডাটা কোথায় থাকবে, সব কিছুই আপনার ওই তাকে বলে দিতে হয়। তো এটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসাবে চিনি। আর তারপর যেটা আসছে সেটা হলো আপনার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটাই হলো মেন আপনার ফোকাস থাকবে আমাদের ফার্স্ট থেকে শিখার। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা ফার্স্টে মানুষ শিখে কি জন্য, কারণ আপনি দেখেন, আপনি হাই লেভেলের যেগুলো, এগুলো কিন্তু একদম সিম্পল। এখানে মেমোরি নিয়ে কোনো কাজ নেই। আপনার নর্মাল ভাষাতে কথা বলবেন, ওইভাবেই সে বুঝবে। আর লো লেভেল যেগুলা, সেগুলো বললামই যে সেটাতে আপনার মেমোরি নিয়ে বেশি কাজ করতে হয়। সেখানে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনার নর্মাল যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটার ইউজ খুবই কম। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওইটার মধ্যে আপনার দুইটার মিক্স।
মানে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দুইটার মিক্স থাকে। মানে আপনি মেমোরি নিয়েও কাজ করবেন, আবার মেমোরি ছাড়াও কাজ করতে পারবেন, দুইটাই কাজ করতে পারবেন। এই জন্য প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আপনাকে ফার্স্টে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজের সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হলো সি, আর হলো C++। তো এরপর যেটা আসে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে আমরা পাইথন, জাভা, ব্যাশ, রুবি এগুলো। এরপর যেটা আসে ফিফথ জেনারেশন, সেটা হলো আপনার পাল, মার্কিউরি এগুলো। আহ, তো এখন আসেন কিছু টাইপস, প্রোগ্রামিং এর কিছু টাইপস। তো প্রোগ্রামিং এর এখানে অনেকগুলো টাইপস আছে, যেগুলোর মধ্যে আমরা নর্মালি আপনি যদি হ্যাকিং এর জন্য আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে, বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা মানে শেখার জন্য বা নিজের নলেজ বাড়ানোর জন্য আমরা শিখবো। তার মধ্যে লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা হলো আপনি যদি ডেভেলপমেন্ট সাইটে যান, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান বা একটা ভালো ডেভেলপমেন্ট সাইটে যাইতে চান, সেক্ষেত্রে আপনার এটা লাগবে, ও এটা। বাট আমরা যেহেতু ওই দিকে যাব না, আমরা যেহেতু স্ক্রিপ্ট হ্যাকিংয়েই থাকবো, তার জন্য আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলোতে ফোকাস করব বেশি। এখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে? তো আপনার স্ক্রিপ্টিং এর মধ্যে আছে ব্যাশ, জাভাস্ক্রিপ্ট, তারপর এখন আরও আছে, বাট এখানে লিস্ট করা হয় নাই। আর তার মধ্যে প্রোগ্রাম মানে হ্যাকার, আপনি হ্যাকিং এর জন্য যে যে প্রোগ্রামগুলো আপনার জানতে হইব সেগুলো হলো C++, ব্যাশ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এসকিউএল, অ্যাসেম্বলি, পাইথন। তার মধ্যে আপনি C++ এগুলো হলো একদম বেসিক। এগুলো যদি আপনি শিখতে পারেন, আপনার বাকি ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে সর্বোচ্চ, আপনি যদি ভালোভাবে সি এবং C++টা শিখেন। বাট আপনি যদি বলেন পাইথন শিখবেন, পাইথন শিখলেন আপনি ভালো করে, বাট আপনি যখন জাভাস্ক্রিপ্টে মুভ করবেন দেখবেন আপনি কিছুই পারতেছেন না, আপনার নতুন করে আবার শিখতে হইতেছে। আপনি যখন ব্যাশ শিখবেন আবার নতুন করে শিখতে হইতেছে। কিন্তু আপনি সি এবং C++ শিখলে দেখবেন সবগুলোই আপনার মোটামুটি কভার হয়ে যেতেছে, মোটামুটি সবগুলোই প্রায় সেম C++ এর মতো। তো এই জন্যই C++ এটা মিড লেভেল, এবং এটাতে আমরা বেশি ফোকাস করব। তো এরপর আসেন যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে আমাদের যে বেশি প্রয়োজন পড়বে। তো মেনলি জাভাস্ক্রিপ্ট, যেটা জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে বেশি লাগবে, কারণ আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট ওয়েব অ্যাপ্লিকেশন মানে ওয়েবসাইট বানানোর জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস এগুলো বেশি ইউজ করা হয়। তো এছাড়াও ব্রাউজারের এক্সপ্লয়েট মানে ওয়েব রিলেটেড যত কিছু আছে সবগুলোতেই আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, শেখা লাগবে। এখন আপনারা সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাটাক, যেটা হলো XSS, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এটা কিন্তু সবাই ইউজ করছেন, সবাই কিন্তু পেলুড কপি পেস্ট করছেন, কিন্তু ওই পেলুডটাও কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের, ওইটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড। এখন আপনি যদি পেলুড কপি পেস্ট না করে আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে পেলুড বানাইতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অন্য থেকে পেলুড এক এক করে দেখেন না কত ট্রাই করে, তো এত কিছু লাগে না। আপনি বাগটা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজের থেকেই পেলুডটা বানাইতে পারবেন, বানায় এক্সিকিউট করতে পারবেন। দেখবেন এক্সপ্লয়েট ডিবির মধ্যে যখন আপনারা ঢুকবেন, ওইখানে কিন্তু প্রচুর মানে এক্সএসএস এর যত বাগ পাওয়া যায়, সেগুলোর যে পেলুডগুলো দেওয়া থাকে, ম্যাক্সিমাম পেলুডই দেখবেন যে আপনার এইসব লিস্টে পাবেন না, এগুলো কিন্তু নিজেরা বানায় নেয়। এখন নর্মাল যে পেলুটগুলো আপনি খুঁজে পান, এগুলো কিন্তু সবাই ট্রাই করা হয়ে গেছে, তাদের এগুলো পেন টেস্ট করা হয়ে গেছে, তো এগুলোতে আপনি বাগ কমই পাবেন। তো আপনি যদি বাগ হান্টিংও করতে চান, আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে আইডিয়া থাকতে হবে। তো এরপর ম্যালওয়্যারের স্ক্রিপ্ট বানানোর জন্য আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। এরপর আসেন পিএইচপি। পিএইচপিটা মূলত আমরা সার্ভার সাইড যে স্ক্রিপ্টিং এর জন্য ইউজ করি। আপনারা যারা ডাটাবেস নিয়ে কাজ করছেন, মানে ওয়েবসাইটের ওই যে ফর্ম, আমরা যেরকম ফর্ম পূরণ করি, তো ডাটাবেসের ডাটাগুলো সেভ হয়। তো এই যে সার্ভারের সাথে কানেক্ট করতেছে, এই কানেকশনে কাজ করা হলো আপনার পিএইচপি। হ্যাঁ, অনেকে জানেন যে আপনারা এসকিউএল কানেক্ট হিসেবে কাজ করে, কিন্তু এসকিউএল কিন্তু কানেক্ট হিসেবে কাজ করে না। এসকিউএল এর মেইন কাজ হলো ডাটাবেসকে ম্যানেজমেন্ট করা, পিএইচপি কানেক্ট হিসেবে কাজ করে। আর আপনার ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য আপনার পিএইচপিটা জানা লাগবে। এখন এখানে দেখবেন সবগুলোতে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি দেওয়া, ওয়েবসাইট হ্যাকিংও কিন্তু সেম লাগবে, যেহেতু আমাদের ইথিক্যাল হ্যাকিং শিখতেছি, মানে তার জন্য সব কিছুতে সিকিউরিটি ইউজ করা হয়েছে। তো এটার বিপরীতটাও যদি আপনি করতে চান, সেক্ষেত্রেও আপনার পিএইচপি জানা লাগবে। তো এরপর আসেন এসকিউএল। তো সবচেয়ে জনপ্রিয় অ্যাটাক আপনাদের মধ্যে
এসকিউএল ইনজেকশন, যেটা আশা করি সবাই পারেন। তো ওই এসকিউএল ইনজেকশনের জন্য আপনারা অবশ্যই এসকিউএল জানতে হবে। এখন আপনারা অনেকেই জানেন এসকিউএল এর একটা পেলোড, কমন পেলোড, যেটা আমি যদি দেখাইতে চাই, এটা হলো সবচেয়ে কমন পেলোড। এটা হলো সবচেয়ে কমন পেলোড এসকিউএল ইনজেকশনে। বাট এই এটা কিভাবে কাজ করে, কেনই এটাই হইলো, এখানে কেন একটা কুলন দেওয়া হইল, সরি একটা ইনভার্টেড কমা দেওয়া হলো, দুইটা কেন দেওয়া হলো না? নর্মালি তো আমরা যে কোনো জায়গায় ইউজ করলে দুইটা ইউজ করি, বাট এখানে কেনই একটা দেওয়া হলো? পরের কাজ কি? 1 = 1 সেম, এইখানে এইগুলো কেন দেওয়া হলো, মানে এটা কেন দেওয়া হলো, এইগুলো আপনারা বুঝতে পারবেন যদি আপনি এসকিউএল ভালো করে পারেন। তো এটা মূলত কমেন্টের জন্য দেওয়া হয়। তো এইগুলোতে না গেলাম, এগুলো পরে আপনারা যদি হ্যাকিংয়ে পাবেন সব কিছু বিস্তারিত। এরপর ডাটাবেস এক্সপ্লয়টেশন, যেহেতু আপনাদের বললাম যে এসকিউএলটা মেনলি ডাটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা পুনরূপ আপনারা জানেন। এটা কাজ করে হলো ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য। তো যেহেতু ডাটাবেস ম্যানেজ করে, তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যদি একটা ভাগ পাওয়া যান এসকিউএলের, সেইটা দিয়ে আপনি ডাটাবেসকে এক্সপ্লয়েট করতে পারবেন। আপনি ডাটাবেস থেকে যে কোনো ডাটা ডাম্প করতে পারবেন, ইচ্ছা মতো ডাটা। তো আবার ডাটাবেস সিকিউরিটির জন্য কিন্তু আপনার এসকিউএলটা জানতে হবে, কারণ কি পেলোড দিয়ে এসকিউএল ইনজেকশনটা হইতে পারে, ওইটাকে কিভাবে প্রিভেন্ট করতে হয়, আপনি অন্য কোন মেথডে আপনি এসকিউএলটা ইউজ করে ওইটাকে প্রিভেন্ট করতে পারবেন, এগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো এরপর আসেন সি এবং C++, যেটার মধ্যে আপনার দেখেন এটা কিন্তু প্রচুর কাজ আছে। তো আপনি এক্সপ্লয়েট ডেভেলপমেন্টের রিভার্স ইঞ্জিনিয়ারিং এ যান, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা লাগবেই, মাস্ট বি। কার্নেল লেভেল এক্সপ্লয়টেশন, আপনারা জানেন লিনাক্সের যে কার্নেলগুলো, এগুলো কিন্তু C++ দিয়ে বানানো। তো আপনাদের অবশ্যই কার্নেল লেভেল এক্সপ্লয়টেশনের জন্য C++ জানতে হবে। আর C++ এর পাশাপাশি কিন্তু বেস ল্যাঙ্গুয়েজটাও এখানে ইউজ করা হয়েছে। তো এরপর আসেন ভালনারেবিলিটি অ্যানালাইসিস, শেল কোড ডেভেলপমেন্ট, বাফার ওভারফ্লোটাও আপনারা হয়তো জানেন, আইডিয়া আছে। এরপর ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, ম্যালওয়্যারগুলোও ম্যাক্সিমাম কিন্তু C++ দিয়ে বানানো হয়। তো এরপর আসেন ব্যাশ। তো ব্যাশটা মূলত আপনার খুব কম ইউজ করা হবে, বাট এটা ইউজ করা হয় যেহেতু লিনাক্স কার্নেলের আপনার ব্যাশ ল্যাঙ্গুয়েজটা আছে, তো তার জন্য আপনার ব্যাশটা শিখতে হবে। তো আপনার যে লিনাক্সে টার্মিনালে যে কমান্ডগুলো দেন, প্রত্যেকটি কিন্তু একটা ব্যাশের ল্যাঙ্গুয়েজ। তো এছাড়াও বিভিন্ন ব্যাশের ছোটোখাটো আপনি যদি স্ক্রিপ্ট বা যেটাকে আপনার টুলস বলেন, ওই টুলস বানাইতে যে চান, সেক্ষেত্রে আপনি ব্যাশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাইথন দিয়েই টুলস বানাই, তো ব্যাশটা তাও লাগে মাঝে মাঝে, দেখবেন কিছু কিছু টুলস আছে যেগুলো ব্যাশ দিয়ে বানাইতে অনেক ইজি, বাট পাইথনে একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনি ব্যাশ দিয়ে বানাইতে পারবেন। তো এরপর আসেন অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি হলো একদম লো লেভেল, যেটা মেশিনের উপরে যেটা, সেই ল্যাঙ্গুয়েজ। তো এইটা মেনলি একটু হার্ড ল্যাঙ্গুয়েজ, তো মানে শেখার জন্য একটু হার্ড, বাট যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চান বা ইন্টারেস্টেড আছেন, তাদের জন্য এটা মাস্ট বি লাগবে। অ্যাসেম্বলি ছাড়া আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং পারবেন না, কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং যখন রিভার্স করেন, তখন কিন্তু এটাকে অ্যাসেম্বলিতেই কনভার্ট হয় কোডটা। তো তার জন্য আপনাকে অ্যাসেম্বলিটা জানতে হবে। এরপর ম্যালওয়্যার ডেভেলপমেন্ট বা ম্যালওয়্যার অ্যানালাইসিসের জন্য বা এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, ভালনারেবিলিটি রিসার্চ বা সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য আপনার অ্যাসেম্বলিটা লাগবে। তো নর্মালি আপনি যে কোনো কিছু রিভার্স যদি করতে চান, আপনি একটা ফাইল পাইছেন যেগুলো আপনার এনক্রিপ্টেড পান। নর্মালি আমরা কিন্তু প্রচুর এনক্রিপ্টেড ফাইল পাই, ইভেন আপনার টুলসও বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন টুলস কিন্তু মানুষ শেয়ার করে এনক্রিপ্টেড আকারে, গিট হাবে আপলোড করে। তো সেগুলোও যদি আপনি রিভার্স করতে চান, মানে যে কোনো কিছু রিভার্স করতে গেলেই সেটা অ্যাসেম্বলিতে কনভার্ট হয়। তো তার জন্য আপনার অ্যাসেম্বলিটা শিখতে হবে। এরপর আসেন পাইথন। পাইথনটা আপনার নেটওয়ার্ক স্ক্যানিং, এটা সম্পর্কে সবাই আশা করি জানেন, কারণ সবাই এখানে পাইথন প্রোগ্রামার জানি, কেউ অন্য কোনো ট্রাই করেন নাই। তো তার জন্য নেটওয়ার্ক স্ক্যানিং, এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এটা হলো ডিজাইনগো যারা ইউজ করেন তাদের জন্য। এরপর অটোমেটিক কাজ, যেটা আপনারা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড পাইথনের। এরপর পাসওয়ার্ড ক্র্যাকিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, এগুলোর ক্ষেত্রে আপনার পাইথনটা লাগবে। তো এই ছিল আপনার ইম্পর্টেন্স নিয়ে। দেন কী কী কাজে, কোন কোন কাজে আপনার পাইথন, প্রোগ্রামিংটা ইউজ করা হয়, সেগুলো নিয়ে। তো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।
আর এখানে কিন্তু ডিপলি কোনো কিছুতে যাওয়া হবে না, কারণ ওইগুলোর জন্য আপনাদের কোর্সে শেখানো হবে বা আপনাদের আলাদা সেমিনার নেওয়া হবে। বাট এইখানে এত ডিপলি না, আজকে হলো শুধু ইন্ট্রোডাকশন ক্লাস। আরো কোনো কোয়েশ্চেন আছে এগুলা রিলেটেড? আচ্ছা, আজকে এই পর্যন্তই, নেক্সটে যাওয়া হইব না, কারণ এতটুকুই। আর আরেকটা কথা, হ্যাঁ ভাই। আচ্ছা আনমিউট করে বলেন, বা আনমিউট না করতে বললে মেসেজে বলেন। সমস্যা নাই, বলতেছি ভাই। আমি তো মানে আমার অনেকদিন ধরে আপনাদের এখানে আছি, যদিও সময় দিতে পারি না, আর কোর্সও করা হয় না, আর আমার ল্যাপটপও নাই ভাই, এই জন্য আর কি এদিকে আগাই না। এক সময় ছিলাম, বাট এখন নাই। এদিক থেকে সরে গেছি পারিবারিক চাপের কারণে, ফ্যামিলির চাপ, তো ওই জন্য তো করা হয় না। তো আসছিলাম একটা হেল্পের জন্য আপাতত, তো ভাবলাম হ্যাঁ, আজকে ক্লাস হেল্পের আছে, জন্য এটা দেখি। পরে বলেন। আপাতত ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে ওইটা বলেন। এরপর আমরা আদার্স টপিক নিয়ে আলোচনা করি। না, আমার কোনো সমস্যা নাই, ওকে, সব ঠিকঠাক।